নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা আমি যে ভিডিওটা এনেছি তার মাধ্যমে দেখাবো কিভাবে ফোনের মধ্যে কল রেকর্ডিং করা হয়। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে বন্ধুরা আপনাদের ফোনে যে ডায়ালার অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন যে পেজটা খুলে গেল। এখানে ফোনের ওপরের দিকে 3টে ডটস আছে, সেই ডটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন কল হিস্ট্রি, সেটিংস, হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশান এসছে, তার মধ্যে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখানে বিভিন্ন সব ফিচার্স চলে এসছে। তার মধ্যে দেখুন কল রেকর্ডিং বলে একটা অপশান আছে, এই কল রেকর্ডিং অপশানে ক্লিক করতে হবে। এরপরে ওপরে দেখুন ফার্স্টে বন্ধুরা কল রেকর্ডিংয়ের নিচে ডিলিট রেকর্ডিংস বলে একটা অপশান আছে। এখানে আমার অলরেডি নেভার করা আছে, এটা আমি দেখাচ্ছি আপনাদের। এর উপরে ক্লিক করে দেখুন নেভার আফটার 7 ডেজ, আফটার 14 ডেজ, আফটার 30 ডেজ। এখানে নেভার করার মানে কারণটা হচ্ছে বন্ধুরা আপনাদের যে রেকর্ডিংটা করা থাকছে, ঠিক আছে, সেই রেকর্ডিংটা আপনারা যদি মনে করছেন আমরা কখনোই ডিলিট করব না, কখন কোন ক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্য নেভার মানে কখনোই না, ঠিক আছে। আফটার 7 ডেজ হচ্ছে 7 দিন পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তখন সেখানে আপনারা আফটার 7 ডেজ। সেরকমভাবে নিচের দুটো অপশানও আফটার 14 ডেজ মানে 14 দিন পর, আফটার 30 ডেজ 30 দিন পর, 1 মাস পরে সেটা অটোমেটিক্যালি ডিলিট করতে চাইলে এই অপশানগুলো করবেন। কিন্তু আমি যেহেতু এটা চাই না সেই জন্য আমার নেভার করা আছে, ঠিক আছে। এরপরের নিচের অপশানটা দেখুন বন্ধুরা ডিলিট অল রেকর্ডিংস নাও। এখানে আমার দেখতেই পাচ্ছেন বন্ধুরা 115টা রেকর্ডিংস আছে, ঠিক আছে। আমি চাইলে পরে এখানে সমস্ত রেকর্ডিং একসাথে সমস্ত রেকর্ডিং একসাথে ডিলিট করতে পারি, কিন্তু আমি এখানে একটাও রেকর্ডিং করব না ডিলিট, সেই জন্যই আমি এখানে রেখে দিলাম এইগুলো। আচ্ছা, এরপরে নিচের দিকে চলে আসুন বন্ধুরা, দেখুন অটোমেটিক কল রেকর্ডিং। এখানে অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বারস বলে একটা অপশান ছিল, ঠিক আছে। তো এখানটাতে এগুলো সব দুটো ক্লিক করা ছিল এই জন্য বন্ধুরা, কারণ কি আমার কাজের জন্য ফোনের মধ্যে দেওয়া ছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বারস। এখানে যে অপশানটা আছে পাশে, এটাতে যদি আপনি ক্লিক করে দেন এরপরে দেখুন ক্যান্সেল আর অলওয়েজ রেকর্ড আসছে। অলওয়েজ রেকর্ডে ক্লিক করবেন। তার মানেটা কি হচ্ছে, এবার থেকে আপনি যখনই কাউকে ফোন করছেন অটোমেটিক্যালি সেটা রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর নিচে আর একটা অপশান আছে বন্ধুরা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা আপনাদের বলে দিই। মানে ধরুন আপনি যাকে ফোন করছেন, ঠিক আছে, রেকর্ডিং হওয়ার আগে একটা মানে কি বলবো, ফার্স্টে একটা সাউন্ড হয়, একটা কথা বলা হয়, মানে কীরকম যে সামনেওয়ালা মানুষ বুঝতে পারে যে আপনি ওনার কলটা রেকর্ডিং করছেন, ঠিক আছে। তো সেই জায়গার মধ্যে নিচে যে অপশানটা আছে দেখুন প্লে অডিও টোন ইনস্টেড অফ ডিসক্লেমার, এই অপশানটাতে যদি আপনি ক্লিক করেন এরপরে এগ্রিতে ক্লিক করবেন। এটার কারণটা হচ্ছে বন্ধুরা যে একটা হালকা করে আপনি যখন সামনেওয়ালা মানুষের ফোন কল রেকর্ডিং করবেন তখন একটা বিপ সাউন্ড হবে শুধু, আর কোনো কিছু বলবে না, তাহলে সামনেওয়ালা মানুষও বুঝতে পারলো না যে আপনি ওনার কলটা রেকর্ডিং করছেন, তাহলে আপনার কাছেও সেটা থেকে গেল। এইভাবে বন্ধুরা কল রেকর্ডিংগুলো করা হয় খুব সহজভাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, অবশ্যই উপকৃত হয়েছেন। অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ভুল ত্রুটি থাকলে, এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করে অল ক্লিক করে দেবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।